মাত্র দুখানা সেদ্ধ করা আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে স্ন্যাক্স বানিয়ে কামাল করে দেবো। তো চলুন শুরু করি। আলু দুটোকে ছাড়িয়ে নিলাম, তারপরে গ্রেট করে নিচ্ছি। আজকাল আর আলুকে স্ম্যাশ করে না, গ্রেট করে, এটা লেটেস্ট ফ্যাশন। এবার 3 টুকরো নিয়ে নিচ্ছি কাতলা মাছ। মিনিট 10 গরম ফুটন্ত জলে বাবাজিদের রেখে দিলেই এইভাবে করে কাঁটা ছাড়ানোর জন্য বাবাজিরা পুরো প্রস্তুত। তো মাছগুলো ছাড়িয়ে নিলাম। এবার এখানে অ্যাড করছি একটু চপড করা পেঁয়াজ, চপড করা টমেটো, একটুখানি কুচনো ধনেপাতা আর আদা রসুন আর লঙ্কা বাটা। সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর মেশাবো একটুখানি নুন, একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অবশ্যই বেশ খানিকটা চাট মশলা। চাট মশলা না থাকলে আমচুর পাউডারও মেশাতে পারেন, এটা কিন্তু দিতেই হবে, নাহলে ফ্লেভারটা এতটা সুন্দর হবে না। এবার সব কিছু ভালো করে মিক্স করে রাখবো। তারপর কড়াইতে গরম করতে দেবো একটুখানি সর্ষের তেল। তারপর সমস্ত মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করতে থাকবো। এবার নাড়তে চাড়তে এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে পুরটা যখন তৈরি হয়ে আসবে তখন একদম শেষ মুহূর্তে একটুখানি ময়দা এর মধ্যে অ্যাড করে নেব, যাতে করে বন্ডিংটা খুব ভালো হয়। ব্যাস, আমাদের পুর রেডি। এবার খানিকক্ষণ পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়ার পর হাতে একটুখানি তেল মেখে নিয়ে ঠিক এইরকম গোল গোল বলের আকারে গড়ে নেব। সবগুলো বল তৈরি হয়ে যাওয়ার পর দেখতে কিন্তু খানিকটা এরকম হবে। এরপর আর বিশেষ কোনো কাজ নেই। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ব্রেড ক্র্যাম্প, একটু নুন আর একটুখানি ময়দা, তার সঙ্গেও অ্যাড করছি একটুখানি চাট মশলা। তারপর সব কিছু সুন্দর করে মেখে রাখবো। আরেকটা বাটিতে নিয়ে নেব একটুখানি কর্নফ্লাওয়ার, তার সঙ্গে অ্যাড করবো একটুখানি জল আর একটা থিক ব্যাটার বানিয়ে নেব। এবার বলগুলোকে টুপটুপ করে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে আমাদের যে ব্রেড ক্র্যাম্পের যে গুঁড়োটা রয়েছে তার মধ্যে দিয়ে সিঙ্গেল সিঙ্গেল কোট করে রেখে দিলেই রেডি আমাদের ফিশ বলগুলো। আর কি, এবার কড়াইতে গরম তেল করে টুপটুপ করে সবকটা বল দিয়ে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে ফেলুন দেখি। ভাজার পর জিনিসটা ঠিক এইরকম দাঁড়াবে। গ্যারান্টি দিয়ে বলছি, এক একজন 4-5টা করে তো খেয়েই নেবেন একবারে। আজকের মতো টাটা।